নমস্কার, আমি পিন্টু ঘোষ। আমার সাথে আপনারা দেখছেন ডিজিটাল সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোনো নিঃসন্তান দম্পতি যদি মারা যান তাহলে ওনার স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিকানা কে বা কারা পাবেন। তাহলে দেখুন, উত্তরাধিকার আইনে পরিষ্কার বলা আছে, যদি কোনো নিঃসন্তান দম্পতির স্বামী মারা গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর সম্পত্তি পুরোপুরিভাবে ওনার স্ত্রী পাবেন। কিন্তু যদি স্বামী এবং স্ত্রী উভয়ই মারা গিয়ে থাকেন সেই ক্ষেত্রে মালিকানা কে বা কারা পাবেন। এখানে যদি নিঃসন্তান দম্পতি মারা যাওয়ার আগে কোনো উইল করে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো বালাই নেই, তাতে সে ব্লাড রিলেশনের মধ্যে থাকুক বা আদার্স কেউ হয়ে থাকুক, উইলের মধ্যে যার নাম লেখা থাকবে সে তো পুরো সম্পত্তির মালিকানা পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি কোনো ধরনের উইল না করে গিয়ে নিঃসন্তান দম্পতি মারা যান স্বামী এবং স্ত্রী উভয়ে, সেই ক্ষেত্রে মালিকানার দাবিদার কারা থাকবেন। তাহলে জেনে রাখুন, প্রথমে যখন স্বামী মারা যাচ্ছেন সেই সম্পত্তি পুরোপুরিভাবে মালিকানা পেয়ে থাকছেন আইনিভাবে ওনার স্ত্রী। এরপর স্ত্রী যখন মারা যাবেন, স্বামীর নামে যতটা প্রপার্টি রয়েছে সেই সম্পত্তি প্রথমে যাবে স্বামীর মায়ের কাছে। যদি স্বামীর মাও মারা গিয়ে থাকেন তাহলে সেই সম্পত্তির মালিকানা পাবেন স্বামীর পিতা। এবার ধরুন স্বামীর মাতা এবং পিতা দুজনেই জীবিত নেই, সেই ক্ষেত্রে সেই সম্পত্তির মালিকানা পাবে স্বামীর ভাই এবং বোনেরা। যতজন ভাই এবং বোন থাকবে তারা প্রত্যেকেই কিন্তু সমানভাবে সেই সম্পত্তির মালিকানা পেয়ে থাকবে। ঠিক আছে। এরপর ধরুন যদি দেখা গেল স্বামীর ভাই বোন বাবা মা কেউ বেঁচে নেই, সেই ক্ষেত্রে তখন এক স্টেপ নিচে আসবে, অর্থাৎ স্বামীর যারা ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নি থাকবে তারা প্রত্যেকে কিন্তু সেই সম্পত্তির মালিকানা পেয়ে থাকবে। অর্থাৎ স্বামীর ভাইয়ের ছেলে মেয়ে এবং স্বামীর বোনের ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু সমানভাবে সেই সম্পত্তির মালিকানা পেয়ে থাকবে। সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে একটা লিগ্যাল হেয়ার সার্টিফিকেট বের করে আনতে হবে, যেখানে নিঃসন্তান দম্পতির ওখানে ওয়ারিশ হিসাবে ভাইপো ভাইজি এদের প্রত্যেকের নাম লেখা থাকবে। কিভাবে ওটা ওয়ারিশ সূত্রে অ্যাপ্লাই করতে হয় সেইটা পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এরপর ধরো যদি দেখা গেল যে স্বামী মারা গেল স্ত্রীও মারা গেল, তখন তো আমি বলে দিলাম যে স্বামীর যারা ভাই বোন আছে প্রথমে বাবা মা পাবে। বাবা মা যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে বোন ভাই এরা সমানভাবে পাচ্ছে। বাবা মা ভাই বোন যদি সবাই মারা গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নি এরা পাচ্ছে। কিন্তু যদি প্রপার্টিটা স্বামীর না হয়ে স্ত্রীর নামে থাকে তাহলে সেই সম্পত্তি কে পাবে? এটা একটু জটিল ক্যালকুলেশন, ভালো করে মন দিয়ে শুনুন। যদি স্ত্রী মারা গিয়ে থাকে, স্বামী এবং স্ত্রী দুজনেই মারা গেছে এবং প্রপার্টি স্ত্রীর নামে আছে, সেক্ষেত্রে প্রথম সেই সম্পত্তির দাবিদার হবে স্ত্রীর মা। স্ত্রীর মা যদি মারা গিয়ে থাকে তাহলে সেই সম্পত্তির মালিকানা পাবে স্ত্রীর বাবা। যদি স্ত্রীর বাবা এবং মা উভয়ে মারা যায় সেক্ষেত্রে কিন্তু ভাই বোনেরা কেউ কিন্তু সম্পত্তি দাবি করতে পারবে না। সেক্ষেত্রে সরাসরি সম্পত্তি চলে আসবে স্বামীর যেটা পিতৃবর্গ আছে, অর্থাৎ স্বামীর ভাই এবং বোনেদের কাছে সে সম্পত্তি চলে আসবে। যদি স্বামীর ভাই এবং বোন মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তিটা সমানভাবে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর ভাই বা বোন কেউ কিন্তু সেই সম্পত্তির মালিকানা পাবে না। এভাবে জমি সংক্রান্ত যে কোনো সমস্যার তথ্য এবং সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।